ঝাড়খণ্ডে যেটা চলছে, ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের জেরে এখনো পর্যন্ত পড়ুয়া বিক্ষোভ, সেখানে রীতিমতো উত্তাল। এই যে রাজনীতির মারপ্যাচ বলা হলো না, সেই রাজনীতির মারপ্যাচে গোটা বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু পড়ুয়ারা মানতে নারাজ। তারা নির্দিষ্টভাবে বলছেন যে লাগাতার যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তার উত্তর চাই। এবং এর আজ সংসদে পৌঁছেছে, যেখানে এইবার বিজেপি প্রশ্ন করছে যে কেন বিরোধীরা নিশ্চুপ। যেখানে দিল্লির যন্তর মন্তরের ইস্যুতে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্যুতে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল এত সোচ্চার হয়েছিল, এবার কেন কংগ্রেস জেএমএম অর্থাৎ ইন্ডি জোট শাসিত রাজ্যে যখন এই দুর্নীতি সামনে আসছে বিরোধীরা কেন চুপ? ফলে আজকে অমিত শাহ কোনো বিবৃতি দিতে পারেন কিনা এই নিয়ে আমরা জানার চেষ্টা করব। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, নয়াদিল্লির প্রতিনিধি। সরাসরি রাজীব। দেখো, কেন্দ্রীয় সরকার এখন চাইছে যে সংসদে আলোচনা হোক ছাত্র আন্দোলন নিয়ে, প্রশ্ন ফাঁস নিয়ে, ছাত্র আন্দোলন নিয়ে, এবং যে আন্দোলন আমরা দেখলাম দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন হয়েছে, তার আরও গভীরে গিয়ে যে আলোচনা চাইছে সরকার। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার কারণ বিজনেস অ্যাডভাইজারি কমিটি, যেটা আগামী দিনে সংসদের যে বিষয়গুলি আলোচনা হবে তা নিয়ে আলোচনা হয়, যেটা বিষয় উপদেষ্টা কমিটি বলা হয়, তাতে সব দলের সাংসদরা থাকেন, সংসদ বিষয়ক মন্ত্রী নিজে থাকেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজকে আমাদের সামনে এসে বললেন যে সরকার চাইছে সারা দেশে ছাত্র আন্দোলন নিয়ে আলোচনা হোক, তাতে বিরোধীরা যে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চাই, তার জবাব চাই, তিনি অবশ্যই বিবৃতি দেবেন, জবাব দেবেন, কিন্তু আলোচনা করতে হবে, ডিটেলে গিয়ে আলোচনা সরকার চাইছে। কিন্তু বিরোধীরা এক্ষেত্রে মুখ বন্ধ করে রয়েছে, তার কারণ বিরোধীদের বোধহয় কোনো সমস্যা রয়েছেন। এই কথা বলছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলছেন এই আলোচনা যখন হবে তখন আলোচনা বন্ধ রেখে চলে যাওয়া যাবে না, ওয়াক আউট করা যাবে না, যখন সরকার পক্ষ জবাব দেবে তখন সংসদে উপস্থিত থাকতে হবে। দেখো, এক্ষেত্রে সরকার পক্ষ একেবারেই কিন্তু চাপে ফেলে দিয়েছে বিরোধীদের। তার কারণ তুমি যদি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে ঝাড়খণ্ডে যে আন্দোলন চলছে, তা আন্দোলনের প্রশ্ন ফাঁস সহ একাধিক ইস্যু, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, তা কিন্তু একেবারেই হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে। আর হেমন্ত সোরেন কোন দলের মুখ্যমন্ত্রী? তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তিনি কোন দিকে রয়েছেন? বিরোধী শিবিরে রয়েছেন। অর্থাৎ শুধুমাত্র দিল্লিতে বা কেন্দ্রের তরফে বা বিজেপি শাসিত রাজ্যেই কিন্তু এই দুর্নীতি হচ্ছে তা নয়। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে তৃণমূলের যে সরকার ছিল সেই সময় শিক্ষায় দুর্নীতি সারা দেশে সাড়া ফেলেছে, সেই বিষয়গুলি উঠে আসবে। একদিকে হেমন্ত সোরেন, একদিকে তৃণমূল সরকার, বিভিন্ন বিষয়। আর এই কারণেই সম্ভবত বিরোধীরা চাইছেন না সংসদে এ নিয়ে আলোচনা হোক। একদমই। আমি রাজীব তোমাকে আপাতত ধন্যবাদ দিচ্ছি। কিরেন রিজিজু এবং সৌগত রায় নিয়ে কি বলছেন শোনে। लोकसभा में बिजनेस एडवाइजरी कमेटी का बैठक हुई है। सरकार का तरफ से बहुत ही साफ शब्दों में कह दिया है कि छात्र का आंदोलन और उसके गतिविधि जुड़े हुए जो भी चीज पूरा डिटेल में चर्चा करने के लिए सरकार तैयार है। मेरा अनुरोध है कांग्रेस पार्टी और विपक्ष के साथियों को कि जब छात्र आंदोलन को लेकर के सरकार चर्चा के लिए तैयार है तो आप बिल्कुल चर्चा के दौरान हंगामा नहीं करेंगे। সরকার প্রস্তাব দিয়েছিল যে অমিত শাহ স্টেটমেন্ট দেবে, আলোচনা হবে শিক্ষা নিয়ে, কিন্তু সমাজবাদী বলল যে অযোধ্যার চাঁদা চুরি নিয়ে আলোচনা করতে হবে, তাতে সরকার রাজি হলো না। স্পিকারও হস্তক্ষেপ করলেন না, তার ফলে গতিরোধ থেকেই গেল। আগামীকাল কিছু হওয়ার সম্ভাবনা আছে এইটা বলা মুশকিল। এখনও তো বিজনেস অ্যাডভাইসারি কমিটি ডাকেনি। এখন পর্যন্ত পজিশন হচ্ছে গতিরোধই জারি থাকছে। আর এই অবস্থায় ঝাড়খণ্ডে তো চলছে এখনো পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ, যেখানে ছাত্রছাত্রীরা রয়েছেন, পড়ুয়ারা রয়েছেন, তার সঙ্গে বিধানসভা ঘেরাও অভিযান ঘিরে রীতিমতো ধস্তাধস্তি। এবং আজকে তারপর ছোড়া হলো জলকামান। বিহারে রিপিট টেলিকাস্ট, ঝাড়খণ্ডে জলকামানে রেন ডান্স। प्रदर्शनकारी छात्र लगातार आगे बढ़ रहे हैं। तकरीबन पुरानी विधानसभा से 1 किलोमीटर का रास्ता इन्होंने कूच कर लिया है। अब यहाँ पर छात्र रुक गए और यहाँ से फिर से रवाना
होंगे। पहली बैरिकेडिंग तो क्रॉस कर दी है छात्रों ने, अब आगे जो कटीलो तार वाली है छात्र कह रहे हैं वो भी क्रॉस हम कर देंगे। और बहुत सारे छात्र हैं, वो आप देखिए यहाँ पर कौन से एग्जाम की तैयारी कर रहे हैं? सीजीएल रद्द करें, सीजीएल खत्म करें। हम लोग यहाँ कोई एग्जाम का तैयारी नहीं कर रहे, हम लोग स्टूडेंट है अभी, हम लोग अभी एलिजिबल नहीं है, लेकिन मनोबल बढ़ाने के लिए हम लोग आए हुए हैं अपने भाई बहनों का जिनके साथ अन्याय हुआ है। 10 साल हम लोग को बर्बाद किया है सरकार, 10 साल बर्बाद किया है, उसका भरपाई किया जाए। আমি সৌমেনবাবুর কাছে একটা বিষয় জানতে যাবো। সৌমেনবাবু, দেখুন, যখন যন্তর মন্তরে প্রোটেস্ট হলো তখন একেবারে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল, ককরোচ জনতা পার্টি, আরশোলা, মেন স্ট্রিম মিডিয়া, মানে আমরা দালাল মিডিয়া, আমরা খবর দেখাচ্ছি না, এরকম গালাগাল তো হলো। আজকে ঝাড়খণ্ডে যখন একই সুতে প্রতিবাদ হচ্ছে, আমি কোনো ককরোচ জনতা পার্টির প্রতিনিধিকে দেখছি না, জেনজিদের সোশ্যাল মিডিয়ায় গরম গরম ভাষণ দেখছি না, এবং এই মিডিয়াকেই এই খবর দেখাতে হচ্ছে যে দেখো এরকম চলছে। কেন ঝাড়খণ্ড বলে এই প্রোটেস্টটা খুব একটা ফ্যাশনেবল হচ্ছে না বলে? এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে এই চিত্রটা থেকে পরিষ্কার যে পূর্বের যে যন্তর মন্তরের প্রতিবাদ আন্দোলনগুলো ছিল, সেখানে দাঁড়িয়ে সেই আন্দোলনটার মধ্য দিয়ে বিরোধী দল এবং একই সঙ্গে কংগ্রেস, আপ এবং বামপন্থীরা সেই আন্দোলনটাকে ইনক্যাশ করে, অর্থাৎ তাদের যে মৃত সঞ্জীবনী সুধা, সেটা মৃত সঞ্জীবনী সুধাটাকে কিন্তু পেয়ে দেওয়ার একটা প্রকল্প সেখানে পরিষ্কার উঠে এসেছে। অর্থাৎ এই ঝাড়খণ্ডের আজকের এই প্রোটেস্টের মধ্য দিয়ে তাদের নিস্তব্ধতা, তাদের নীরবতা, সেই জায়গাটার কিন্তু সতত প্রমাণিত করে দিল। এবং একই সঙ্গে এটাও বলা দরকার যে আমাদের 70 বছরের ভারতীয় গণতন্ত্রের একটা মোল্ডিং টাইমের সময় কিন্তু দাঁড়িয়ে আছে। অর্থাৎ ছাত্র আন্দোলন, শ্রমিক, কৃষক আন্দোলনগুলো বিভিন্ন মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টির রিমোট কন্ট্রোলে গণসংগঠন হিসাবে কাজ করত। সেখানে দাঁড়িয়ে ছাত্র আন্দোলন শুধুমাত্র ছাত্রদের স্বার্থেই ছাত্ররা কথা বলছে, এটা ফ্রান্সে দেখা যায়, জার্মানিতে দেখা যায়, ভারতবর্ষে কিন্তু এটা কম দেখা যেত। আমার মনে হয় সেই জায়গাটার বোধহয় ক্ষেত্র প্রস্তুত হতে চলেছে ভারতীয় সংসদীয় রাজনীতির ক্ষেত্রে। ঠিক, এবং সব থেকে বড় কথা, প্রতিবাদটা হোক প্রতিবাদ ইস্যু ভিত্তিক, সিলেক্টিভ হয়ে গেলে খুব মুশকিল, এটাও বিরোধীদেরও বুঝতে হবে। যদি ইস্যু থেকে থাকে, যেরকম মল্লিকার্জুন খার্গে কদিন আগে বলছিলেন যে আমাদের সরকারও যদি কিছু করে প্রতিবাদ করব, কিন্তু ঝাড়খণ্ডে আমরা সেরকম কাউকে দেখছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।